হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগের সাথে শুরু করছি। আজকে সকাল সকাল আমাদের রান্নাবান্না কমপ্লিট, কারণ আজকে বাবা বেরোবে, একটু অফিসের কাজে যাবে, তো তাই জন্য আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট। পুকাই দেখো ওর মাসির সাথে কি করছে, আর চলো তোমাদেরকে দেখাই মা কী করছে, আর মা কী রান্না করলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। বাবা এখান দিয়ে আলোটা আসছে, বোঝাই যাচ্ছে না, মুখটা এইবার বোঝা যাচ্ছে। এরকম করলে একরকম লাগছে, এরকম করলে একরকম লাগছে। আচ্ছা চলো যাই, দেখাচ্ছি। এই যে মা এখন এখানে বসে বসে আম কাটছে, আর পুকাই, এই যে পুকাইয়ের মামাম একটু আগেই উঠলো, তাই জন্য এইগুলোর অবস্থা এরকম। এবারে পুকাই এখানে মামামের সঙ্গে খেলা শেষ হলে ওরা নিচে নামবে, আমি এগুলো সব কিছু গুছিয়ে ফেলবো। দেখো কি খাচ্ছে মামামের সাথে বসে বসে। ওই দেখো মুখখানা, দেখো মুখখানা করে, দেখো ওদেরকে দিচ্ছ, দাও একটু ছোলা দিই, দাও ওদেরকে। কেন একটু দাও, ছোলাটা হাফ হাফ করে দেওয়া হয়েছে, গোটাটা খেলে গলায় আটকে যাওয়ার চান্স থাকে, আর তাও বোনকে বলেছি একটুখানি দেখে রাখবি যাতে গলায় না আটকায়। এখানেই আজকে কি রান্না হয়েছে, লাইটটা জ্বালিয়ে দেখাই, তাহলে পরে দেখাতে সুবিধা হবে আমারও। দেখি তো ফার্স্টে কি আছে। ও কাঁঠালের বীজে, দেখো এই কাঁঠালের বীজগুলো ধুয়ে রাখা হয়েছে। কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি হবে, তোমাদেরকে দেখাবো। এটা নতুনত্ব, বেশ মা বার করেছে আইডিয়া মাথার থেকে। আচ্ছা এটা হচ্ছে মা, এটা কি গো? ছোলা দিয়ে কচুর শাক। আচ্ছা ছোলা দিয়ে কচুর শাক। এটা হচ্ছে একটু সাদা আলুর তরকারি, সকালের টিফিনের যে আলুর তরকারিটা ছিল সেহেতু আমাদের আজকে হয়েছে কচুর শাক, হয়েছে সকাল সকাল, আর হয়েছে ছোট আলু দিয়ে ডিমের ঝোল। হেভি লাগছে। বাবা রিসেন্টলি নর্থ বেঙ্গল গেছিল, আমার বাড়ি, তো সেখানে গেছিল বাবা রিসেন্টলি। হ্যাঁ আমারও মামার বাড়ি আছে, মানে বাবা যেহেতু গেছিলো তাই বাবার দিকটা বলছি, বাবার মামার বাড়ি আছে ওখানে, তাই জন্য বাবা ওখান থেকে এই গুড়ি আলুগুলো নিয়ে এসেছে। এগুলোর নাম কি বললে মা? বেতি আলু। বেতি আলু, আচ্ছা। আর বাদামি আলু আছে। হ্যাঁ বেতি আলু আর বাদামি আলুও বাবা নিয়ে এসেছে, তো সেই বেতি আলু দিয়ে আজকে আমাদের ডিমের ঝোল হয়েছে। যেহেতু বাবা সকাল সকাল বেরিয়ে যাবে, তাই সকাল সকাল শুধু এই কচুর শাক আর ডিম আপাতত রান্না হয়েছে। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও বাদামি আলু কিরকম হয়, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে বাদামি আলু, দেখো এগুলো একটু বাদামের মতো দেখতে তো। হ্যাঁ হতে পারে না, বাদামি কালারের বলে বোধহয় ওর জন্য। বাদামি আলু যে বাদামের মতো, আর ভেতরটায় যে সেদ্ধ করার পরেও আর এমনিতে এই যে একটু লাল ধরনের। হ্যাঁ এই জন্যই মনে হয় বাদামি আলু নাম দিয়েছে। এই যে ছুললে পরে একটু লাল ধরনের বেরোয়। হ্যাঁ দেখেছো, হেভি টেস্ট। এখানকার লোক এগুলো খায়নি তো। হ্যাঁ এগুলো নর্থ বেঙ্গলের লোকই বুঝবে। হ্যাঁ সেটাই কথা। কলকাতার লোক তো। যারা যারা তোমরা বাদামি আলু বা এই বেতি আলু খেয়েছো, তারা কমেন্ট করে জানাতে পারো যে কীরকম লাগে তোমাদের খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আর যারা নর্থ বেঙ্গল থেকে দেখছো তারাও তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে খেতে। নর্থ বেঙ্গলের লোকেদের ভালোই লাগবে, কারণ এই আলুগুলো ওখানে ভীষণভাবে ফেমাস এবং ভীষণ বিক্রি হয়। কারণ আমরা মামার বাড়িতে যখনই যাই বা বাবা মামার বাড়িতে যখনই যাই, সবসময় এই আলুগুলোর প্রচণ্ড ডিমান্ড থাকে, সবসময় আমরা গিয়ে সেটা দেখি। যাই হোক আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা, ভেবেছিলাম আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু আজকে খিচুড়ি খাওয়া হলো না, কারণ বাবা যেহেতু সকাল সকাল বেরোবে, সকাল সকাল বাবা খিচুড়ি খেয়ে বেরোবে না, তাই এবার আমরা 3.5 জন বসে গল্প করব। এরকম ওয়েদার না ভীষণ ভালো লাগে, কি সুন্দর একটা ডুয়ার্স ফিল হচ্ছে, কেমন একটা সবুজ মাঠ, সবুজ গাছপালা, তার সাথে এরকম একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। কি করছে মা? ওরকম করে ডাল ঢালে, এবার ও ওরকম করে রান্না করছে। ওই দেখো দেখো, ওই দেখো অবস্থা। হ্যাঁ জুল নিয়ে খেলছে। ও রান্না করছো, ও খেলছে না, ও জল নিয়ে রান্না করছে। সরি রান্না করছে ও। হ্যাঁ ডাল ঢালছে, জল ঢালছে। হ্যাঁ ওই ভীষণ টেস্টি হচ্ছে রান্নাটা, বানাও। হ্যাঁ রান্না করো, হ্যাঁ মামামের সাথে বসে বসে রান্না করো। আমাদের সোদপুরে বসেছে রথের মেলা,
বঙ্কিমপল্লী মাঠে বসেছে রথের মেলা, তো সেখানেই গেছিলো স্নেহাশিস। আমিও যাব পুকাইকে নিয়ে, এর মধ্যেই যাব। আমার আবার অত ভিড় ভাড় মেলা বলো বা জানি শুনতে খুব একটা অড লাগতে পারে, কিন্তু আমার অত মেলা বা ভিড় ভাড় জায়গা অতটা ভালো লাগে না। গজা খেতে খুব ভালো লাগে, তো মেলার জিলিপি গজা খেতে যাবো একদিন, আর মেলাটাও একটু দেখে আসবো। থাকবে এখন আরও 7-8 দিন 10 দিন থাকবে মেলা, তো যাবো এর মধ্যে। আশিস গেছে আমার জন্য জিলিপি গজা আনতে, আমার খুব ভালো লাগে জিলিপি গজা মেলার, তো বললো আমি যাই একটু দেখেও আসি, আমিও কিছু খেয়ে আসি, তোমার জন্য জিলিপি গজা নিয়ে আসবো। আমি বললাম আচ্ছা যাও। দেখো আজকে রথ উপলক্ষে আমরা এখন খাচ্ছি সন্ধ্যার সময় গরম গরম বড় বড় একদম পাঁপড় ভাজা মা এনে দিল। হ্যাঁ জিলাপি আছে, মেলা তো তোমরা দেখলেই, মেলা বসেছে আমাদের এখানে, তো এখানে জিলাপি আর গজা নিয়ে এসেছো, আর এখন এই দেখো আমরা পাঁপড় ভাজা খাচ্ছি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ব্লগের জন্য অতিরঞ্জিতভাবে কিছু করছি না, যেটা সত্যি, যেটা রিয়েল, যেটা একদম র, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এরকম রিয়েল এবং র ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করো এরকম আরও র অ্যান্ড রিয়েল ভিডিও দেখার জন্য। যেদিনকে মেলায় যাব তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। বাই।